নামাজ পড়বো আল্লাহর আইন দিয়ে, রোজা করবো আল্লাহর আইন দিয়ে, হজ যাকাত সব কিছু আল্লাহর আইন ঠিক আছে। আমার পরিবার পরিচালনা করবো আমার নিজের মন মতো, সমাজ পরিচালনা করবো আমার মন মতো, রাষ্ট্র পরিচালনা হবে ব্রিটিশ আইন মতো। একটু ভালো করে লক্ষ্য করুন, আপনি মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করার পর ইমাম সাহেবের পিছনে আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। ইমাম সাহেব যদি 3 রাকাতের জায়গা 4 রাকাত পড়ায়, আপনি কি এটা মেনে নেবেন? যারা জবাব দিচ্ছেন এরা মনে মেনে নেবেন? মাগরিবের নামাজ যত বড় হুজুরে পড়া 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ায়, আমরা কি কেউ মেনে নিব? কারণ কি, 3 রাকাত হচ্ছে আল্লাহর আইন। মাগরিবের নামাজ 3 রাকাত, এটা কার আইন? আল্লাহর আইন। হৃদয় খুলে বলতে হবে, কার আইন? আল্লাহর আইন। 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ আপনাকে ইমামতি করতে হবে। আপনি যদি কম করেন এটাও আমরা মানি না, আপনি যদি এটা বেশি করেন এটাও আমরা মানি না। এই নামাজের ভিতরে আল্লাহর আইন আমরা 100% ফলো করি। এবার আসুন, আপনি রমজানের রোজা রাখলেন, দুপুরের যখন 1টা হলো, আপনার প্রচন্ড খিদা, পানির তৃষ্ণায় আপনার প্রাণ উষ্ঠাগত। এই কঠিন পরিস্থিতি দেখে আপনার ওয়াইফ আপনাকে বলল, অথবা আপনার সন্তান আপনাকে বলল, বাবা 1 ঢোক পানি পান করুন। আপনি বলেন না, এটা পানি পান করার সময় নয়, আমার আল্লাহর আইন হচ্ছে সূর্য ডুবার পরে আমি পান করব। এখানে আপনি রোজা মানতেছেন আল্লাহর আইন দিয়ে, শবে সাদেকের থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত না খাওয়ার জন্য এই আইন কার? আল্লাহর। এখন আমরা আল্লাহর আইন রোজার মধ্যে মানলাম, আমরা নামাজের মধ্যে আল্লাহর আইন মানলাম, কিন্তু আমরা যখন সোর ধরা পড়ে তখন আমরা হাত কাটার বিধান এখনো জারি করতে পারি নাই। আপনাদের এই সমাজের মধ্যে একটা সোর ধরা পড়লো, আমরা সবাই মিলে চিন্তা করলাম আমরা আল্লাহর আইন আজ থেকে এইখানে মানব। আমরা সবাই মিলে ধরে ওই সোরটার হাত কেটে দিলাম। সবাই মিলে একসাথে মামলা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা তো আপনার আমার কাজ নয়, এটা সংসদে আইন পাস হবে, সংসদে এমন একটা বিল পাস হবে, আগামী এত তারিখ থেকে আল্লাহর আইন কার্যকারী হয়ে যাবে। কেউ যদি চুরি করে, চুরির জন্য দায়ী স্বীকার করার পর তার হাত কাটা হবে। ইসলাম বলে চোর যখন ধরা পড়বে দড়ির সাথে সাথে তার হাত কেটে দিবে, এটা ইসলাম বলে না। ইসলামী সরকার যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, প্রত্যেকটা নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা রাষ্ট্র কর্তৃক পূরণ করা হবে। একজন চোর চুরি করল, চোর ধরা পড়ার পর তাকে প্রশ্ন করা হবে, ও ভাই তুমি কেন চুরি করলে? সে যদি বলে আমার কর্মসংস্থান নাই, আমার পেটে খাবার নাই, আমার ক্ষুধার কারণে আমি চুরি করতে বাধ্য হয়েছি, সরকার তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আগে। যদি তার খাবারের প্রয়োজন হয় খাবার দিতে হবে। ওই চোরটা যদি যুবক হয় তাহলে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। ওই চোর যদি বৃদ্ধ হয় বৃদ্ধ ভাতার ব্যবস্থা করবে। এরপরেও সে যদি চুরি করে সকলের সামনে সকল মিডিয়াকে ডেকে একসাথে একটা মাঠের মধ্যে তার হাত কাটা হবে। এই হাত কাটার দৃশ্য যত চোর দেখবে প্রত্যেকটা চোর এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে চুরি ছেড়ে দিবে, ঠিক নয় কি? এখন আমরা যাদেরকে সংসদে পাঠিয়েছি তারা তো এই বিল নিয়ে কথা বলবে না, কারণ তারা জানে যদি আল্লাহর কোরআন দিয়ে শাসিত হয়, এই বিল যদি সংসদে উত্থাপিত হয়, সংসদে যদি চোর ধরে হাত কাটার বিধান কায়েম হয়ে যায়, তাহলে আমাদের এমপি মন্ত্রী প্রত্যেকের হাত কাটা যাবে। জেনাখোর জেনা করলে অবিবাহিত অবস্থায় তাহলে তাকে 100 বেত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাখোরকে 100 বেত আঘাত করা হবে। এখন যারা পার্লামেন্টে আইন উপস্থাপন করবে তারা চিন্তা করে
এই আইন যদি পাশ হয় আমার নিজের তো পেটের চামড়া থাকবে না, ঠিক কিনা? আমরা এখন সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা আল্লাহর আইন মানি নামাজের মধ্যে, আমরা আল্লাহর আইন মানি হজের মধ্যে, রোজার মধ্যে, যাকাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা কিছু আইন তোমরা মানো আর কিছু ছেড়ে দাও, এমন যদি হয় এই পৃথিবীর জমিনে তোমরা জিল্লতির জীবন তোমাদের উপর চলে আসবে।